উম, প্রতিবাদ জানাতে ডিম ছোড়া হয় কেন? ডিম খাবার টেবিলে একটি সাধারণ খাবার, কিন্তু রাজনীতিতে ও প্রতিবাদের মঞ্চে কখনো কখনো এটি প্রতীকী অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। ইতিহাস ঘেঁটে দেখা গেছে বিভিন্ন সময় রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে ডিমকে প্রতীকী অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এনসিপি নেতা আখতার হোসেনকে নিউ ইয়র্কে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার উপর ডিম ছুড়ে প্রতিবাদ জানায়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ডাক্তার মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যান। সেই বহরে এনসিপি নেতা আখতার হোসেন ছিলেন, অংশগ্রহণ করেন। এছাড়াও বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীরও সহপ্রসঙ্গী হিসেবে যান। এর আগেও ডিম মেরে প্রধান উপদেষ্টার তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে নিউ ইয়র্কে ডিম মেরে প্রতিবাদ জানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারপর তিনি লন্ডনে গত আগস্টে লন্ডনে যান, সেখানেও তার উপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এই ডিম ছুঁড়ে মারা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও ইতিহাসে বিভিন্নবার ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। ইতিহাস ঘেঁটে দেখা যায় মধ্যযুগে বন্দীদের জড়ো করে শাস্তি হিসেবে তাদের উপর ডিম নিক্ষেপ করা হতো। তবে লিখিতভাবে ডিম নিক্ষেপের ঘটনা পাওয়া যায় 1800 সালের দিকে। সেই সময় ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে অবস্থিত যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল আইল অফ ম্যান এর মেথডিস্টদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল। আর 1834 সালে নিউ হ্যাম্পশায়ারে কনকর্ডে মার্কিন কবি জর্জ হোয়াইটের দাসত্ব বিরোধী বক্তব্য দেওয়ার সময় তাকে ডিম নিক্ষেপ করা হয়। অস্ট্রেলিয়ায় 1917 সালে প্রধানমন্ত্রী বিলি হিউজকে জনসভায় ডিম ছুঁড়ে আঘাত করা হয়েছিল। ব্রিটেনের 2001 সালে উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটকে একজন তরুণ কৃষক ডিম নিক্ষেপ করলে প্রেসকট নিজেই ঘুষি মেরে প্রতিক্রিয়া দেখায়। মুহূর্তটির ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং ডিম ছোড়ার রাজনীতি নিয়ে আলোচনা জন্ম দেয়। বর্তমান সময়েও অনেকে ডিমে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে আছেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার। 2003 সালে ক্যালিফোর্নিয়াতে নিজের গভর্নর ভোটের প্রচারণা চালানোর সময় তার দিকে ডিম নিক্ষেপ করা হয়। অবশ্য তিনি সিনেমার নায়কের মতোই নির্বিকারভাবে হাত দিয়ে ঝেড়ে ফেলে দেন ডিমটি। 2004 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ফেদোরোভিচ ইয়ানুকোভিচ বিরোধীদের ছোড়া ডিমে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। 2011 সালে আফগানি বিক্ষোভকারীরা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানি কনসুলেটের দিকে ডিম নিক্ষেপ করে। 2013 সালে লন্ডনে একদল বিক্ষোভকারী প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের কফিন ডিম দিয়ে পরিপূর্ণ করার হুমকি দেয়। যদিও অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যাপক নিরাপত্তার কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি। একই বছর অগাস্টে ডিমের দাম কমে যাওয়ায় প্রতিবাদের অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে ফরাসি কৃষকরা রাস্তায় সপ্তাহ জুড়ে একদিন 1 লাখ ডিম ভাঙার শপথ নিয়েছিল। এই বিষয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যান বলেন, প্রতিবাদ করতে গিয়ে খাবার ছুঁড়ে মারার কারণ হতে পারে এটা সস্তা, সহজলভ্য এবং দৃশ্যমান। খাদ্য বিষয়ক ওয়েবসাইট bonafitti.com এর প্রকাশিত প্রতিবেদনে তিনি ব্যাখ্যা করেন, টমেটো হালকা, নিক্ষেপ করা সহজ, দামও কম। ছুঁড়ে মারার পর ফেটে গেলে এক ধরনের আত্মতৃপ্তি জাগায়। ডিমের ক্ষেত্রেও বিষয়টি একই, ফেটে গিয়ে একটি বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করে। খাবার ছুঁড়ে মারাকে সাধারণত অহিংস প্রতিবাদ হিসেবে দেখা হয়, তাই আমার কাছে মনে হয় এই খাবার ছুঁড়ে মারার একটা প্রতীকী মূল্য রয়েছে।